সকলের কাছে যেটা বলা, কমাও কমাও। আমাদের এখানকার বড় বড় মুরব্বীরা কোথায়? হায়দার কোথায়? ইয়া কোথায়? ওনারা এখানে নাই। বড় বড় আল্লামা ওনারা, ওনাদের কোরআনের ক্লাসে থাকতে হয় না। বসো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরানের আয়াত ৭২ এ এসেছি আমরা। ওয়াকালাত তায়েফাতুম মিন আহলিল কিতাব, বলে একটা শ্রেণী থেকে আগের কিতাবের দাবিদারদের, আমিনু তাদের চেলাদেরকে বলে, বিশ্বাস আনবে তোমরা, বিল্লাযী প্রতি তার, উনজিলা আলা আল্লাযিনা আমানু। এই আরবি ভাষার সাথে এখানে একটু পরিচিত হও। অবতীর্ণ করা হয়েছে ওপরে তাদের যারা বিশ্বাস এনেছে। খেয়াল করো, করা হয়েছে উনজিলা আলা উপরে, আল্লাযিনা তাদের যারা, আমানু ঈমান এনেছে। আবার কথাটা বলি, ক্বালাত তায়েফাতুম মিন আহলিল কিতাব, বলে একটা শ্রেণী থেকে তাদের যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল। আমিনু চেলাদেরকে বলে দেয়, বিশ্বাস আনবে তোমরা, বিল্লাযী প্রতি তার, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, আলা ওপরে, আল্লাযিনা আমানু তাদের যারা তার উপরে বিশ্বাস এনেছে। এখন বাংলা তো জয়নিং করতে হচ্ছে, আরবি হলে আর লাগতো না, আমরা আরব ভাষাভাষী হলে বুঝতে পারতাম, কিন্তু যেহেতু বাংলায় বলতেছি ওই যে ব্রাকেট মারতে হচ্ছে। আচ্ছা, ওয়াজহান নাহার, তো ওয়াজহান নাহার মানে কি? সকালবেলা, দ্য ফেস অফ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলা, দিনের প্রথম ভাগে। ওয়াজহান নাহার মানে দিনের প্রথম ভাগে। ওয়াকফুরু এবং আবার প্রত্যাখ্যান করবে, আখিরাহু শেষ বিকেলে তার। আমি আর দেখলাম, অনেক চিন্তা ভাবনা করলাম, মুহাম্মদের কথা শুনলাম, দূর। এতে করে কি হবে? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন নতুন যারা বিশ্বাস এনেছে তারাও যেন ফিরে আসে। আমরা কিন্তু কালকে আমরা দেখেছি কাকতালীয়ভাবে বা আল্লাহর ইচ্ছায়, যে ওয়াদ্দা কাসিরাম মিন আহলিল কিতাব, কালকে বাকারায় আমরা দেখেছি যে চায় অনেকেই, তাই না, এই কিতাব যাদেরকে দেওয়া হয়েছে আগে, কথা বুঝছো, যে তোমরা লাউ ইয়ারুদ্দুনা, কথা বুঝছো? 109। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম, যদি কোনোভাবে ফিরিয়ে নিতে পারে তারা তোমাদেরকে, মিন বাদি ঈমানিকুম, এরপরে যে তোমরা ঈমান এনেছো, কুফফারান, আবার সেই ঈমানকে প্রত্যাখ্যানকারী হিসাবে বানানো যায়। এটা চায় সব তখনকার ইহুদি খ্রিস্টান হুজুররা, কিভাবে তোমাদেরকে এখান থেকে ফেরানো যায়। কথাটা বুঝছো? তো সেইটার দ্বিতীয় কিস্তি আল ইমরানে, ওই যে জোড়া বাকারা আর আল ইমরান।
ক্বালাত তাইফাতুম মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলা আল্লাযীনা আমানু, বিশ্বাস আনবে তোমরা গিয়ে যা অবতীর্ণ করা হয়েছে তাদের উপরে যারা তার উপরে ঈমান এনেছে। হলো সকালবেলা ওয়াজহান নাহার ওয়াকফুরু, এবং সেটাকে অস্বীকার করবে, আখেরাহু, আখেরাহু শেষকালে সেটার, লাআল্লাহুম ইয়ারজিউন। কি ভাই আপনি কিছুই পাইলেন না এর মধ্যে? না না ভাই, দূর কি আছে এর মধ্যে? তাহলে আমরা কি ভুল করতেছি? মানুষকে দ্বন্দ্বে ফেলে দেওয়া, কনফিউজ করা। খেয়াল করো, তারা সেই জাতি, সেই ইহুদি এখনো বেঁচে আছে, সেই নাসারা এখনো বেঁচে আছে, এবং তাদের রোল যারা প্লে করছে এই বৃহত্তর মুসলিম জাতির মধ্যে। তো টু এস্টাবলিশ দ্য কোরআন, দিস ইজ নট এমন কোনো কাজ নয় যে খেললে খেললাম, না খেললে ভেঙে দিলাম। ইটস এ চ্যালেঞ্জ অফ ইউর লাইফ। এটা জীবন মরণ সাধনার ব্যাপার। ওয়ালা তুমিনু, আবার বলে দিচ্ছে হুজুররা, খবরদার বিশ্বাস আনবে না ইল্লা, তাদের ছাড়া, লেমান তাবেআ দীনাকুম, কেবল তাদেরকে যারা অনুসরণ করে তোমাদের ধর্ম, মানে আমরা হুজুররা। সমস্যা হয়েছে বুঝতে, মানে এখানে তো বলে দিল সকালবেলা গিয়ে বলবা যে হ্যাঁ বিশ্বাস করি, বিকাল বলবা বিশ্বাস করি না, যাতে ওরাও ফিরে আসে। খবরদার তোমরা কিন্তু বিশ্বাস করবে না তাদের ছাড়া যারা তোমাদের ধর্মে আছে। লেমান তাবেআ দীনাকুম, যারা অনুসরণ করে তোমাদের ধর্ম। কুল, উত্তরটা খেয়াল করো, ইন্নাল হুদা হুদাল্লাহ। আমাদেরকে বলছেন, দেখো বলবে কি, যে দেখো কার্যত পরিচালনা সেটাই। কথা বুঝছো? হ্যাঁ, হুদাল্লাহ, যে পরিচালনা আল্লাহ। একেবারে পার্সন টু পার্সন, কোনো গ্রুপিং নাই, কোনো দল নেই, কোনো ইয়া নেই। ইন্না আল হুদা, নিঃসন্দেহে যে পরিচালনা, হুদা আল্লাহ, পরিচালনা যেটা আল্লাহ। আন ইউতা, যদি দেওয়া হয়, আহাদুম মিসলামা উতিতু। এখন এই হুজুরদের কথা, এই যে কোরআনে যে টার্নিং পয়েন্টগুলো, কথাটা বুঝছো? মানে ঠিক সেই রকম, আন ইউতা আহাদুম মিসলামা উতিতুম, ওই চেলাদেরকে বোঝাবার জন্য এই অংশটুকু ইফাত একটু দাগ দাও, আন ইউতা আহাদুম মিসলামা উতিতুম, একটা ইয়া দাও, গোল্লা দাও এই কথাটাকে। এই কথাটা, হ্যাঁ, এই কথাটা লাগবে কোথায়? আগের আয়াতে, আগের আয়াতে। মনে করো, ক্বালাত তাইফাতু মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলা আল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরুহা, এবং সেটাকে অস্বীকার করবে, কথা বুঝছো, আখিরাহু, দিনের শেষে, লাআল্লাহুম ইয়ারজিউন। আন ইউতা আহাদুন, এটা কি চাইবে তুমি যে কাউকে দেওয়া হোক মিসলামা উতিতুম, সেরকম কিছু যা তোমাদেরকে দেওয়া হয়েছে? তোমাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এখন এরকম কিছু চাও যে আরেকজনের কিতাব দিক? এই আয়াতের মধ্যে এরকম জটিল কিছু মানে সংস্করণ আছে, কিছু ইয়া আছে, যেটা শনাক্ত করতে হয়, পারতে হয়। হ্যাঁ, আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, এই একই কথা আছে সূরা বাকারা। হাজ্জুকুম, হাজ্জুকুম, অথবা তারা যুক্তি প্রদর্শন করবে তোমাদের ব্যাপারে, ইনদা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে। প্রভু এরা জানতো, এরা শুনেছে, এরা বলেছিল আমাদেরকে, যারাও মানে এরাও বিশ্বাস করে। কুল ইন্নাল ফাদলা, তাহলে এর আগে কি হলো? কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। আবার বলছেন কুল ইন্নাল ফাদলা, বলো কার্যত যে অনুগ্রহ,
কার্যত এখানে আল ফাদলা, কিন্তু কার্যত এই যে অনুগ্রহ, কথা বুঝছো, বেয়াদিল্লাহ, এটা হাতে আল্লাহ। একটু সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। প্রভু এদের মধ্যে আমাদেরকে গণ্য করো, যেন আমরা বুঝতে পারি এই রহস্যটা কি। একে তো হলো আমাদেরকে যদি কেউ এরকম বিভ্রান্ত করতে চায়, তাহলে সেখানে আমরা বলবো দেখো যে পরিচালনা সেটাই যে পরিচালনা আল্লাহ, যে পরিচালনা আল্লাহ। তো আল্লাহর পরিচালনা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ফাইনাল। কোনো দ্বিধার তো কোনো প্রশ্ন নেই আর। এখন তোমাকে যে যাই বলুক না কেন, আমার মধ্যে এইটুক ভালো আছে, ওইটুক ভালো আছে, হ্যান আছে, ত্যান আছে, নো। পরিচালনা একটাই, এবং সেটা আল্লাহর পরিচালনা। আর এইখানে এর পরের যে অংশটুকু সেটা আরো ভয়ঙ্কর, যে তুমি ওরা যেমন ক্রস করে, যে তুমি কি চাইবা যে তোমাদেরকে যেমন কিতাব দিয়েছে অন্য লোকদেরকেও কিতাব দেওয়া হোক, এটা ওই চেলাদেরকে বোঝালো। আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অথবা যুক্তি দেখাবে তারা, প্রমাণ দেখাবে তারা তোমাদের প্রতিপালকের কাছে। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ। দেখো এই যে অনুগ্রহ, অর্থাৎ তুমি যে চাইলে তুমি যে পাবে, এর কোনো সার্টিনিটি নাই। কোনো নিশ্চয়তা নেই। দেখো ভাই, আমাদের আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন 7-8 দিন পরে, কথা বুঝছো? এই কথাগুলো, কোরআনের কথাগুলো বুঝে নিতে হয়। এটা বলছি না যে একটা দায়িত্ব, এটা একটা রেসপন্সিবিলিটি, একটা বিরাট বোঝা যা বহন করতে হয়। আর আমাদের ধর্ম এটাকে বানিয়ে দিচ্ছে 1 নম্বর নফল ইবাদত। নফলের সংজ্ঞা কি? করলে সওয়াব আছে, না করলে পাপ নাই। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি ওয়াজ শুনতে আসছো? তাহলে আলহামদুলিল্লাহ। আও ইউহাজ্জুকুম ইনদা, কুল ইন্নাল ফাদলা, তুমি কি বলবা? আগে কি বলেছো? কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। নিঃসন্দেহ পরিচালনা সেটাই যেটা যে পরিচালনা আল্লাহ। এখানে কি আসলো? কুল ইন্না আল ফাদলা বিয়াদিল্লাহ। অর্থাৎ এই যে অনুগ্রহ, অর্থাৎ তুমি যে পরিচালনায় এলে, তুমি যে তার পরিচালনায় এলে এবং তার দ্বারা পরিচালিত হতে পারছো, এই অনুগ্রহ আল্লাহর হাতে। একটু জমে বসো। ইউতি হে, তিনি এটা দেন তাকে, ইয়াশা, যে চায়। আর আমাদের ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কি ভাই, কলেমা কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, যে একবার বলল জীবনে, সে ঢুকে গেল জান্নাত ডাইরেক্ট। রাসূল নাই। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যে একবার কইলো এই কথা, সে ঢুকে গেল জান্নাতে। আর এই কোরআন কি বলছে সেটা দেখো, যে এত সস্তা নয়। তোমাকে যে আল্লাহ চালাবেন, কে তুমি? হু আর ইউ? আদৌ কি তুমি আল্লাহকে আগ্রহী করে তুলতে পেরেছো যে মি মাই সামথিং, আমি একটা কিছু, প্রভু আমার দিকে একবার একটু তাকাও। তো এটা নিতান্তই অনুগ্রহ, তিনি দেন তাকে যে চায়। তাহলে বিশ্বাস আনতে পারাও সূরা 10 আয়াত 100, স্বচক্ষে দেখে নেই।
সকলে সচক্ষে নিজ নিজ মানে চক্ষু দিয়ে দেখে নেই। ওয়ামা কানা লে নফসিন, ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির কথা বলা হলো। আদৌ নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে, আদৌ নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে এইটা যে তুমিনা বিশ্বাস আনবে সে, ইল্লাহ যদি না বিইজনিল্লাহ অনুমতি হয় আল্লাহ। কথাটা পূর্ণ হবে কখন? ওয়া ইয়াজআলু আর-রিজসা, মুসলিম জাতি এই পৃথিবীতে এত ঘৃণিত এখন কেন? ঠিক যেটা ছিল ইহুদিরা কদিন আগে। এই গত শতাব্দীতেও ইহুদিদের অবস্থান ছিল শহরের কোনায় কোনায় মেথরপট্টির মতো আলাদা আলাদা। এখন তারা সমাজে মিশতে পারছে, মানে কতটা বুদ্ধি দিয়ে তারা এই শয়তানগুলো সব সমাজে, তার মানে গোটা ইহুদিদের কোনো আলাদা জায়গা নেই, তার মানে তারা সমাজে মিশে গেছে, তাদের রাষ্ট্র আছে, কায়েম আছে, অর্থাৎ শয়তানের বিজয় সারা পৃথিবীতে। প্রমাণ হয়ে গেল বিশ্বাসী বলতে পৃথিবীতে কিছু নেই। বিশ্বাসীদের মূল কেন্দ্র এই মক্কা মদিনা, এই মক্কা ইন্নালিল্লাহ, এই মক্কা খেয়ে ফেলেছে ইহুদিরা, সব টোটালটা গ্রাস করে ফেলেছে, টোটাল আরব জাহান পুরোটা খেয়ে ফেলেছে। এখানকার রাজা বাদশাহগুলো সব দাবার গুটি, তাদের সব তারা ইচ্ছা করে বসায় যাকে বসাতে ইচ্ছা করে। মোটামুটি গোটা আরব জাহান ইহুদিদের হাতে। তো এখানে আমরা কি দেখলাম? যে তোমার পক্ষে বিশ্বাস আনাও সম্ভব না যদি না অনুমতি হয় তার। আমাদের ধর্মে এরকম কোনো কথা আছে? ভাই সাহেব আপনি তো বলেন, আপনি তো একে তো কোয়ালিফাইড নোয়াখালী, পাবনা, ও আচ্ছা, তাহলে তো আপনি কোয়ালিফাইড না। নোয়াখালীটা হলে হাফ আল্লামা হয়ে যেতেন। সব আল্লামা। তাহলে দেখেন এখানে বিশ্বব বাস্তবতাটা দেখেন যে আসলে সম্ভবই না কোনো পক্ষে, তোমার পক্ষে যে তুমি বিশ্বাস আনবে যদি না তার ইচ্ছা হয়। এখানে ইচ্ছা শাহ আনা বেইজনি অনুযায়ী সম্মতি আল্লাহ। ভাগ করো, ইল্লা নয় মানে বা যদি না, বে অনুযায়ী, এজেন সম্মতি আল্লাহ। তোমার বিয়ে কি তোমার এজেন্ট ছাড়া হয়েছে? হয়নি। খুব সিম্পল একটা উদাহরণ দিলাম এবং অপভ্রংশ বলতে একেবারে ফসিল হিসাবে আমাদের সমাজে যে সমস্ত চিহ্নগুলো আল্লাহ রেখে দিয়েছেন, এগুলো এই ভ্রষ্ট সমাজের মধ্যেও কতগুলো একদম প্রমাণিত চিহ্ন রেখে দিয়েছেন। সাধারণভাবে তোমরা যে ছেলে মেয়ে, তোমাদের এই যে মুশরিকদের বিয়ে হয়, তোমাদের এই যে ঘৃণ্য শয়তানি একত্রিত হও, সেখানেও তো এই আচারটাকে মানো। হয় কি তোমার অনুমতি ছাড়া বিয়েটা? তাহলে তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে? হ্যাঁ, সরকার যখন আইন করলো যে শিশু বিবাহ বন্ধ, হ্যাঁ, তখন গ্রামে একটা হুজুগ পড়ে গেছিল যে ছোট ছোট বাচ্চাদের কোলে করে নিয়ে বিয়ে হতে। তো আমার নানা এরকম একটা বিয়ে করছে। তো আমার নানা আমাকে বলছে আর কি যে ওই যাকে বিয়ে করছে তারে ওই কোলে করে নিছে 1-1.5 বছর বয়স। তো আমার নানার বয়স কম। তো আমার আমি ওই নানি আসতো আমাদের বাড়িতে, ওই নানা বাড়িতে মাঝে মাঝে, ওনার আপন হতো। তো আমি বলতাম যে নানা বড় নানি আইছে, আমি কি বিয়ে করছি নাকি? আমি কেন আপনি না বিয়ে করছেন নানি? কেন না, কবুল তো আমি কইনি, কবুল করছে আমার দাদা। তো এই যে আসলে কোনোদিনও আমার ওই নানা ওই ওনাকে শর্ত আইন ব্রিটিশ আমলের 3.5 বছর বয়সে আমার বড় খালা বিয়ে হয়েছিল, ঠিক আছে? তো বড় চাচা কবুল করেছিল, আর আমার খালুর বয়স ছিল 7 বছর, মানে ওর নানির মা, সে আমার বড় খালা। তখন কি কোরআন কোথায়? কোরআন দূর দূর,
কোথায় কোরআন? কোরআন খুললেই এই শতাব্দীতে, গত শতাব্দীর মাঝামাঝি। আমার দাদির মুখে শুনেছে, খুব হাস্যকর বিষয়, আমার তো মনে আছে, দোয়া, নামাজের দোয়া, আলম ফালম কারবার জাদু জানু জেজ্জা ইলাহি গ্রেপ্তার হরবে না হরবে না, এটা হলো নামাজের দোয়া। আসল কথাটা কিন্তু আমি বলছিলাম যে এটা লিখে নিও আমার কাছ থেকে। পরে যেটা বলছিলাম ওয়াকিয়া জাল আর রিজসা আল্লাহ এইটুকু হ্যাঁ। এখন এইটা অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া যে তার প্রতি বিশ্বাস আনা যায় না, এই কথাটা যারা বিশ্বাস করে না তাদের উপরে আল্লাহ পঙ্কিলতা চাপিয়ে দেন। যে আল্লাহ পাকের অনুমতি পেয়েছি কিনা এটা বুঝবো কিভাবে? সেটা পরে, মানে সেটা পরে ওইটা আমি সেই জাকির নায়ককে বোম্বেতে গিয়ে পারে ওদের গ্রুপকে বলেছিলাম, দেখো তোমরা যে এই যে বড় বড় মাহফিলে যে হিন্দুদেরকে মুসলমান করো, খ্রিস্টানদেরকে, এটা কি ঠিক? এটা তোমরা প্রতিহিংসা জাগাচ্ছ। দাঁড়াও, কথাটা এই প্রতিহিংসা জাগাচ্ছ কেন? এই কাজটা করো তোমরা, গোপনে কাজটা করো এবং তাকে দায়িত্বটা বুঝিয়ে দাও। এই যে আমি আপনার কাছে, ঠিক আছে, এই কালেমা পড়ালাম, লক্ষ মানুষের সামনে আপনাকে কালেমা পড়িয়ে দিলাম, আপনি একজন বিশ্বাস হিসেবে ঘোষণা করলেন, এখন কিন্তু ভাই আল্লাহর অনুমতি লাগবে, সেই ব্যাপারটা দায়িত্ব আপনার উপরে। বললাম জাকির নায়কের পতন তো আর এমনি হয়নি। বুঝছো কথাটা? তো এখানে সম্মতি ছাড়া যে আদৌ আমি করে সিম্পল একটা ঘটনা দেখালাম, মেয়েদের যে বিয়া, এদের ছাড়া কি বিয়ে হয়? তাহলে তুমি আল্লাহকে বিশ্বাস করবে, এটা দ্বিপাক্ষিক একটা বাইলেটারাল একটা কন্ডিশন, একটা চুক্তি। তো সেটা যদি প্রথম পক্ষের অনুমতি না থাকে, তাহলে তুমি দ্বিতীয় পক্ষ ওয়ার ইউ আর সিম্পল এ ক্রিয়েশন। তুমি একটা সৃষ্টি, তোমার এটা খেয়াল করো, তুমি সৃষ্টির মধ্যে কি দেখো? ফামিন কুম কাফিরুন ফামিন কুম মুমিনুন হুয়াল্লাযী খালাকাকুম, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেন। তারপর তোমাদের মধ্যে তাকে প্রত্যাখ্যানকারী আবার তাকে বিশ্বাসকারী কেমন করে আসলো? তো তুমি যে আমাকে বিশ্বাস করো এটা দেখাও। এখন এই তালাকের প্রসঙ্গটা তুমি এখানে নিয়ে আসো। আল্লাহ ঠিক ওই রকম দুইটা কন্ডিশন দিয়েছে, তুমি আমাকে বিশ্বাস করো আবার ছেড়ে যাও, আবার বিশ্বাস আনো আবার ছেড়ে যাও, কিন্তু এর পরে যদি আসো তাহলে আর আমি নেব না, আর হবে না। ওই একই কন্ডিশনটা বিশ্বাসের ক্ষেত্রে একদম সিম্পল ওইভাবেই আছে। আল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, একদম। তাহলে এটা আমরা দেখলাম ওমা কানা লিনাফসিন আন। তো এখন এই মুসলিম জাতির উপরে যেহেতু বিশ্বাসটাকে তারা এত জঘন্যভাবে এমনভাবে সিম্পলিফাই করেছে যে এইটা বিশ্বাসের কথা হতেই পারে না। আর কোনোভাবে সে যদি শুধু এইটুকু বলে দিত, ভাই দেখো আমার এইটুকু অবগতি ছিল, আমি এটা তোমাকে জানিয়ে দিলাম, তুমি এইটা করবা, এইটা ভাববা, কথা বুঝছো, এরপর তোমার বিশ্বাসের ব্যাপারটা তুমি ভালো করে জেনে নাও। আমানা তোমার যে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, বিশ্বাস কিন্তু এই। ইসলামের 5টি খুঁটি কে না জানি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরকম তো কোরআনে নাই। তাহলে ইহা কোন ধর্মের দীক্ষা? ভাই সাহেব তো বহুল আলোচিত এই বিষয়টা নিয়ে, আপনি পরিচিত এর সাথে। ইসলামের কয়টা খুঁটি? 5টা খুঁটি। কোরআন বলে ঈমানের 5টা খুঁটি। আল্লাহতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রসুলে বিশ্বাস, পরকালে বিশ্বাস, পরকালে নিশ্চিত বিশ্বাস, গায়েব নাই কোথাও। তো আলহামদুলিল্লাহ, এখন আসেন এখানে এই কথার চূড়ান্ত পরিণতির দিকে যাই, যে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, বলো এই অনুগ্রহ হাতে আল্লাহর, ইউতিহি মান ইয়াশা, তিনি এটা দেন তাকে যে চায়, ওয়া আল্লাহু ওয়াসিউন আলিম। দেখেছো, আল্লাহ কিন্তু সর্বব্যাপী অবগতির ক্ষেত্রে, আল্লাহ কিন্তু সর্বব্যাপী
অবগতির ক্ষেত্রে। তার মানে তুমি কোনভাবে, কোন মানুষে, কোন মানসিকতায়, কে তুমি, কি তোমার পরিচয়। হ্যাঁ, সূরা বাকারা 100, সূরা আলে ইমরান 74। এই জন্য নোটিশটা খেয়াল করো, আল্লাহু ওয়াসিউন আলিম। এটা তো 73। বুঝতে পারলা কিনা? এটা এখন লিঙ্ক করো। লা ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, তোমরা কিন্তু তোমাদের দিন যারা ফলো না করে তাদের ছাড়া কাউকে বিশ্বাস করবে না। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, বলে দাও ওদেরকে যে দেখো পরিচালনা আল্লাহর, সেটাই যে পরিচালনা আল্লাহর। আন ইউতা আহাদুম ইসলামা উতিতুম, তোমরা কি চাও যে দেওয়া হোক সেই রকম কিছু একটা যা তোমাদেরকে দেওয়া হয়েছিল। আইয়ু হাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অথবা তোমরা চাও যে তোমরা তারা গিয়ে যুক্তি দেখাক তোমাদের প্রতিপালকের কাছে যে এরাও জানতো। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, এই যে স্পেসিফিক করা, স্পেশালাইজ করা, এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো তুমি চাইলেই যে হয়ে গেল ব্যাপারটা এরকম না। তুমি এই আয়াতটা একটু পড়ে নিয়ে চিন্তা করে দেখো, ভেবে দেখো। অনেকক্ষণ বসে আয়াতটাকে পরিষ্কার করতে হয়। তুমি বলবা যে আল্লাহ আমি তোমার উপরে বিশ্বাস আনবো, ব্যাপারটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ একেবারে প্রথম আকাশ থেকে নেমে গদগদ হয়ে নেমে আসবেন তোমার উপরে। দিস ইজ সামথিং ননসেন্স, কোনো সেন্স মেক করে না। তুমি আগে বোঝাও হাউ অ্যান্ড ওয়াই, কেন তুমি বিশ্বাস আনতে চাও। ডিড ইউ ফাইন্ড এনি রিজন ফর ইয়োর সেলফ that I should have that kind of belief in me? এটা তুমি আগে তোমার কাছে লজিক্যালি যে কোনোভাবে তুমি এটা বোধে আনতে পেরেছো কিনা যে আমার বিশ্বাসী হতে হবে। তাহলে যে কোনোভাবে আল্লাহকে রাজি করাতে হবে যে প্রভু আই ওয়ান্ট টু ট্রাস্ট, আমি তোমার উপরে বিশ্বাস আনতে চাই। তখন আল্লাহ বলবেন দেন হোয়াট ক্যান ইউ ডু ফর মি, কি দেখাবেন। খৌফ, জু, নকশে মিনাল আমওয়াল, ব্যক্তিগতভাবে আনফুস ওয়াস সামারাত, কি কি দিতে পারেন। ভয় কতটা অ্যাবজর্ব করতে পারেন, ক্ষুধা কতটা সহ্য করতে পারেন, হলো, তারপরে টাকা পয়সার লস কতটা সহ্য, এগুলো সব আমি করাবো। কতটা টলারেট করতে পারেন বল আনফুস, এবং ব্যক্তিগতভাবে অসুখ বিসুখ, এইটা সেটা, বউ চলে যাবে, বউ ঝগড়া করবে, হ্যান করবে, টান করবে, বাচ্চা কাচ্চার সাথে ঝগড়া হবে রোজ, এমনকি তোমার সারা জীবনের সঞ্চয় গন দেবা। এগুলা ভাই এটা তো পরিষ্কার, তোমাকে আমি জানিয়ে দিয়েছি। হাল আদুল্লুকুম আলা তিজারা, আর আমি কি তোমাকে খবর দেবো একটা ব্যবসার? ইটস এ বিজনেস। এক, তারপরে তোমার পরে ব্যাপার হলো দ্বিপাক্ষিক চুক্তি। এটা তাহলে তুমি আমাকে যদি কথা দাও যে তুমি আমাকে ছাড়া কাউকে মানবে না, প্রমাণ দিতে হবে কিন্তু ঘাটে ঘাটে। আমি কিন্তু তোমাকে আছড়াবো পাছড়াবো, নানাভাবে আমি পরীক্ষা করব, তখন কিন্তু উহুরে আহারে করতে পারবা না। এবার আসেন আয়াত নেন। ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, বিরাহমাতিহি আয়াত 73-এ দেখেছি ইন্নাল হুদা হুদাল্লাহ, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ। দেখেছো, সচক্ষে দেখেছো, পরিচালনা সেটাই যে পরিচালনা আল্লাহ। এটা একটা অনুগ্রহ, যে অনুগ্রহ আল্লাহর হাতে, তাই না? তিনি দেন এটা তাকে যাকে যে চায়। দেখেছো,
এবং আল্লাহ কিন্তু সর্বব্যাপী অবগত। দেখেছ, তিনি বিশেষ করেন দিয়ে করুণা তার। তাহলে এখন এসে গেল করুণা, হুদা হলো, ফদল হলো, করুণা হলো। কি বুঝলেন? এইখান থেকে দূরে আছেন স্যার। খুব কষ্ট হয়, দুঃখও হয়, গ্রাহ্যহীন জীবন কাটছে। বয়স আছে, সময় আছে মা, দেখো একটু যদি নিবদ্ধ করতে পারো নিজেকে, ইয়াক্তাসু মানে বাছাই করে ডিটারমিন করে। আপনি বিয়ে করার জন্য কয়টা মেয়ে মানুষ দেখছেন? তুই আসিস কেন বলেন? এমনি সাধারণভাবে ছেলেকে বিয়ে করার জন্য কয়টা মেয়েকে দেখাইছেন? তা আপনিও তো একটা বউ নির্বাচনের জন্য ইয়াক্তাসু করেন। তো আপনি আল্লাহতে বিশ্বাস আনবেন, এইটা যে অনুমতি সাপেক্ষ এটাই তো আমরা জানি না। জানি বোন? জানি না। আল্লাহ তো একটা র্যান্ডম ব্যাপার। আল্লাহকে বিশ্বাস করতে তো আল্লাহই তো সাত রাস্তার সাত আকাশ থেকে লাফায় পড়ে যাবে, যে ধন্য হয়ে যাবে যে আমি তারে বিশ্বাস করি। কোথায় নামিয়ে এনেছে এরা এই ধর্মকে? ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, প্রসঙ্গটা সমুদয় বিশ্বাসের ব্যাপারে। বিশেষ করে বাছাই করেন আল্লাহ তাকে তার করুণার জন্য, মান ইয়াশা, যাকে যে চায়। ইয়াখতাসু বিশেষ করে বাছাই করেন, বিরহমাতিহি দিয়ে করুণা তার, মান তাকে, ইয়াশা যে চায়। এবার আবার আসো ওখানে, আগে যেমন দেখেছি যে ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, এখন এই যে হেদায়াত, এই যে অনুগ্রহ, এই যে করুণা, আল্লাহু যু আল ফাদল আযীম, একমাত্র আল্লাহই মালিক এই মহান অনুগ্রহের, আর তো কেউ নাই। এবার আপনি এখানে আর কাউকে ইনসার্ট করলেন কিভাবে? টোটাল পরিচালনা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা এবং বিশ্বাসের গোটা বিষয়টা সব আল্লাহর হাতে। আপনি এখানে অন্য কাউকে ঢোকালেন কিভাবে? ওয়া মিন আহলিল কিতাব, প্রমাণ দিচ্ছেন আল্লাহ থেকে এই দাবিদারদের কিতাবের, মিন এ আগের, মান ইন তা'মানাহু, এমন লোকেরাও আছে, মান আছে, যদি বিশ্বাস করো তাকে, বেকিনতারিন, একটা ঢের সম্পদ দিয়ে, ইউয়াদ্দিহে ইলাইকা, মানে আহলে কিতাবদের মধ্যেও এমন লোকেরাও আছে, এমন কিছু লোকও আছে, তাকে তুমি এক স্বর্ণের পাহাড় দিয়ে বিশ্বাস করলে যে ভাই এটা তোমার কাছে আমানত থাকলো, যথাসময়ে সে সেটাকে ফিরিয়ে দেবে। এই কথা কাকে শোনাচ্ছেন হুমায়ুন? যাদেরকে কোরআন দেবেন। ডাক্তার, যাদেরকে কোরআন দেওয়া হবে তাদেরকে আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কি করেছিল তা শোনানো হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? ভাই সাহেব ক্লিয়ার? এখন আমাদের মধ্যে কোনো মানুষ নাই হলো যে আগের কিতাব যাদেরকে দিয়েছি তাদের মধ্যে এমন ব্যক্তিত্ব আছে যে যদি তুমি এক পাহাড় সমান সম্পদও তাদেরকে দেবে, কেন্তারিন, একটা ভান্ডার যদি তাকে দাও, ঠিক সময় মতো সে তোমাকে ফিরিয়ে দেবে। ওয়ামিন হোম, এখন এদের মধ্যেই মান, সেও আছে, ইনতামানাহু বেদিনারিন,
যদি বিশ্বাস করো তাকে একটা টাকা দিয়ে, ওই দেশের দিনার আর আমার দেশের টাকা, লা ইউআদ্দিহি ইলাইকা, না ফিরিয়ে দেবে সে সেটা তোমাকে। কি একই আহলে কিতাব। তাহলে কিতাব ওই যে লাইসু সাওয়া, ঢের পরিমাণ সম্পদ দাও ঠিক সময় মতো ফিরিয়ে দেবে। আবার কেউ কেউ আছে এমন, একটা দিনার দাও দেবে না ইল্লা যদি না দুমতা আলাইহে কায়েমান, একেবারে গলা টিপে ধরো, তার উপরে দাঁড়ায় থাকো, একেবারে গলা টিপা ধরা, গলায় গামছা দিয়ে ধরো। দুমতা অবিচল থাকো, আলাইহে সেই ব্যাপারে কায়েমান, বেড়া তুই আমার টাকা দিবি। দেখেছো পতন, দেখেছো উত্থান, দেখেছো একই কিতাবের চর্চাকারী, একই কিতাবের দাবিদার। কেউ আছে এমন পাহাড় সমান সম্পদ দেবা ফিরিয়ে দেবে, কেউ আছে এমন যে একটা টাকা দেবা দেবে না যদি গলায় গামছা না দাও। আমরা আমাদেরকে কোন চোখে দেখবো? যালিকা বিআন্নাহুম, কেন এটা? এটা এই কারণে যে কালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলা, ফিল উম্মিয়িনা সাবিলা। আচ্ছা, এইখানে এসে আমাদের একবারে এতকাল পরে এখনকার যে বাস্তবতা, ইহুদিরা জগৎবাসীকে কি মনে করে এইটা। হ্যাঁ, এরা পোকামাকড়ের মতো, মানুষকে মানুষ মনে করে না। হ্যাঁ, মানুষ মনে করেন, এবং এগুলোকে মেরে ফেললে কিছু যায় আসে না, কোনো কৈফিয়ত নেই আল্লাহর কাছে আমাদের। এই কারণে ফিলিস্তিনিদেরকে মারছে। আর তাদের ভাইয়েরা মক্কায়, মদিনায়, জেদ্দায় বসে, প্যালেসে বসে বসে সীসা খাচ্ছেন আর আরামে শুনছেন। আজকে কয় উইকেট পড়েছে? এতটা। আজকে কয়টা মরেছে? এতটা। ওতে ওনারা আনন্দ পান। হ্যাঁ, ইয়াকুলুন, আসলে ওরা বলে, আল্লাহ, নামে আল্লাহর, আল কাযিবা, একটা মিথ্যা কথা, ওয়াহুম ইয়ালামুন, এই অবস্থায় যে তারা জানে যে মিথ্যা বলছে। হুমায়ুন, বলো। তো এইরকম আমাদের মধ্যেও বহু এরকম আছেন যারা এই অবস্থায় মিথ্যা কথাটা বলেন যে ওনারা জানেন যে আমি মিথ্যা বলছি। আচ্ছা, কৈফিয়ত কি দেয় গোপনে খুব কাছের লোকদেরকে? সাধারণ মানুষ তো বুঝবে না। তাহলে আপনি সঙ্গে সঙ্গে আছে এখানে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহাদিল্লাহ, আসেন এখানে যারা বিক্রি করে। শব্দটাকে কিভাবে নেব? এর পরের আয়াত ৭৭। নিঃসন্দেহে তারা যারা বেচা কেনা করে, এটাও নিতে পারি। ইশতারা বেআহাদিল্লাহ, সেই অঙ্গীকার আল্লাহর, এক, যে কোনো অঙ্গীকার আল্লাহ, বেআহাদিল্লাহ, এনি ওয়ান অফ দা, কথা বুঝছো, বাইলেটারাল, হ্যাঁ, অঙ্গীকার আল্লাহর সাথে করা, কথা বুঝছো। ওয়া আইমানিহিম, এবং তাদের যে শপথগুলো,
যে কোনো কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, ভাই আল্লাহ দোহাই, অমুক দোহাই, তমুক দোহাই। সামানান কালিলা, এই সামানান কালিলা খুব ব্যাপারটা বুঝে নাও যে নগদ স্বার্থ সামান্য। সামান শব্দটির মানে হলো চর্বি। তো সামান্য নগদ কিছু পাওয়ার আশায় এটা বিক্রি করে দেয়। কমিটমেন্টটা কার সাথে? আল্লাহর সাথে। তা মানে ওই যে একটা সিনেমা দেখেছি আমি পরিকল্পিতভাবে। তো খ্রিস্টান মানে মিশনারিতে কি হয় তার একটা ঘটনা দেখাইছে। খুব দামি ছবি, খুব দামি ছবি, বড় বড় সুপারস্টাররা অভিনয় করেছে। তো সেইখানে একটা মেয়ে খুব ফুটফুটে, তার বাচ্চা মা কিশোরী বয়সে তাকে দিয়ে গেছে, এবং সেই মেয়েটাকে রেপ করেছে ওই পাদ্রী, ওই গির্জার পাদ্রী। এরপরে এরকম চলছে 2-4 বছর এরকম চলছে। হ্যাঁ, তারপরে তোমার এমন সময় বড় বড় পাদ্রী আসছে পরিদর্শনে, এই গির্জা কেমন চলছে। তো তখন সব চারিপাশে দাঁড়াইছে। তো দাঁড়াইছে পরে এখন এরাও এখানকার পাদ্রীও তো সেই আফকান চাপকান পড়ে বড় পাদ্রীর সঙ্গে। তখন ওই মেয়ে চিৎকার করে বলছে, ইউ আর নট ম্যান অফ গড। চিৎকার করছে আর বলছে, ইউ ক্যানট বি এ ম্যান অফ গড, তুমি আল্লাহর মানুষ না। শি ইজ সাফারার। এই আমাদেরই আহলে কিতাবদের কাহিনী। আর এছাড়া পিটায় মেরে ফেলে, পিটায় আধা মরা করে, এটা তো আমাদের নিত্যকার পত্রিকার। আর কত এরকম নিউজ যে পত্রিকায় আসে না, তার কি হিসাব কে রাখে? এরা যে কি পশু এবং কি নরপশু কল্পনায় আসবে না তোমাদের। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ। এখন ব্যাপারটা দেখো, তাহলে আমরা যে এর আগে এমনভাবে দেখতে চাইলাম যে পরিচালনা আল্লাহর, অনুগ্রহ আল্লাহর, এবং আল্লাহ বাছাই করে মনোনীত করেন তিনি এই করুণা কাকে করবেন। হলো, এখন তুমি দেখো যারা এই যে আল্লাহ করুণা করলেন, এখন এটা তুমি 2 পয়সা 4 পয়সায় বেঁচে ফেললে। ইউ আর এ ম্যান অফ গড, তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা কুর্তা, আজান দাও, নামাজ পড়ো, ইউ আর এ ম্যান অফ গড। So how could you do that? যা করছো সেটা কি করে করতে পারো তুমি? আমার একদম প্রত্যক্ষ একজন আছে এরকম, আমার কানে কানে বলে, ওই আর একটু বললেন, বোনদেরকে একটা 1 ইঞ্চি জমিও দেয়নি, অথচ বিরাট আল্লামা, জনৈক, নাম নেওয়ার দরকার নেই। তো ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি আইমানাহুম সামানান কালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। নেন, ওই রকম যারা কোনো অংশ নেই তাদের জন্য পরকালে। বলেন, আপনি যদি আল্লাহর সঙ্গে কোনোভাবে চুক্তি ভঙ্গ করেন তাহলে আপনার কোনো অংশ নেই পরকালে। আল্লাহর সাথে কথা দিয়ে কথা রাখা, এটা রেখে তো দেখোনি কেমন লাগে, তাহলে বুঝতে পারতাম। তুমি বলবো যে আমি তো কথাই দেইনি। বলো, আপনি কি আমারে বোকা মনে করেন? আমি কথাই দেইনি। তোকে তো অনেক সুন্দর দেখাচ্ছে, তাও তো টুল বাড়িনি এখনো। ওরে বাবা, আপনি আছেন সেই আদি কথায়। এখানকার যে রোজকার আল্লাহর কসম, খোদার কসম, সেগুলোই বলেন না। ওটা কোনো আল্লামাও জানে না ওই অঙ্গীকারের কথা। তাহলে এখন এখানে দেখেছেন আপনি রেজাল্ট কি? আপনার জন্য পরকালে কিছু নেই।
সকলে শোনেন, কোরআনে ক্লাসে এসেছেন, কোরআনে ক্লাস করেন, বুঝে নেন ব্যাপারটা। এটা এখন বন্ধ করুন। হলো লা ইউকাল্লিমুহুমুল্লাহ, এই সমস্ত হুজুরদের সঙ্গে আল্লাহ কথাও বলবেন না। হুজুর কেন, আমরাও তো যদি অঙ্গীকার ভঙ্গ করি শাস্তি তো একই। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলার একটা সম্ভাবনা ছিল, যেটা আপনি নষ্ট করে দিলেন। ভাবা যায়, মানুষ তো স্বপ্নে বিভোর থাকবে, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে এইরকম কোনো সুযোগ সৃষ্টি হবে যে আমি তার সাথে কথা বলতে পারবো? তাহলে তিনি কথা বলবেন না, এক, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর না ফিরেও তাকাবেন তাদের দিকে, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার, ওয়ালা ইউযাক্কিহিম। তাহলে এখানে আপনি তো সারা জীবন ধরে তাজকিয়া করলেন, তাই না? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত করলেন, নিজের পরিশুদ্ধির ব্যবস্থা করলেন। তাহলে ফাইনাল একটা ওয়াশিং প্ল্যান্ট আছে আল্লাহর কাছে। আপনি এখানে যা করেছেন, ওখানে যাওয়ার পরে আপনাকে আবার একটা ধোলাই দেওয়া হবে। ধোলাই বুঝিস না? ওই যে বুঝিস যে আছড়ায়, যে দেখেছিস ধোপারা যে কিভাবে আছড়ায়, ওই রকম। পরিশুদ্ধ করবেন না, না কথা বলবেন, না ফিরে তাকাবেন, না পরিশুদ্ধ করবেন। এখানে যে মানে সেন্সটা আসছে যে কিয়ামতের দিনে পরকালে আল্লাহর সামনে দ্বারা আল্লাহ এত অখুশি তাকাবেন না, কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না। তাহলে কি পরিশুদ্ধ করার কোনো সুযোগ পরকালে থাকবে? না, আমি কি বললাম, যে ওইটা বললাম যে আল্লাহ একটা ফাইনাল, ওই পরিশোধনটা হলো ক্ষমা। পরকালে লাস্ট একটা সুযোগ, ওই পরিশোধনটা হলো ক্ষমা। ভাই খুব সম্ভবত 57 নম্বর সূরা আছে, আলো এই বাম পাশে ডান পাশে, আতমাম লানা নূরানা, প্রভু পূর্ণ করে দাও আমাদের আলো। ওইটাই হলো ঠিক এইখান থেকে আমরা ওই উত্তরটা না নিই। আল্লাহ তাআলা আসেন, আপনি আরো ইনশাআল্লাহ এই কথাটা দেখা যাবে। তাহলে এখন এরা কারা? এখানকার যারা ধর্মগুরু, তাদের কথা বলা হচ্ছে। এদের সাথে কথাও বলবেন না, এদিকে ফিরেও তাকাবেন না যখন সকলে দাঁড়ানো তার সামনে, এবং পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম ওয়া ইন্না মিনহুম। এবার নেন ডিটেলটা, কারণ কার্যত আছে মধ্যে তাদের লাফারিকান, একটা শ্রেণী, ইয়ালউনা আলসিনাতাহুম। এইখানে ওই যে জিহ্বাকে ওলট পালট করে, এই তর্জমাটাই প্রধানত। আসলে এরা কথাকে ঘোরায় পেঁচায়, কথাকে ঘোরায় পেঁচায়। আমাদের এই ওয়াজ নসিহতগুলোকে আপনি একটু যদি লক্ষ্য করেন, বিল কিতাব নিয়ে তাফসির মাহফিল কি হয় তো জানেন, সেখানে তাফসির মাহফিলগুলোতে আপনারা যদি গিয়ে থাকেন তা দেখেছেন সেখানে কি হয়। তো ঘোরায় ফেরায় মূলত তাদেরই ভাষা, তাদেরই কথা। ইয়াহসাবুহু, যেন তোমরা মানুষ মনে করে সেটাকেই মিনাল কিতাব থেকেই হুজুর বলছেন। ওয়ামা হুয়া মিনাল কিতাব, আদৌ নয় সেটা কিতাব থেকে। ইয়াকুলুন হুয়া মিন ইনদিল্লাহ, বলে তারা যে আমি যেটা বলছি যেটা সারা আল্লাহর কাছ থেকে আসা কথাই বলছি। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, আদৌ নয় তা আল্লাহর কাছ থেকে আসা। বলো নো। ওয়ায়াকুলুন, আসলে বলে তারা, আল্লাহ
নামে আল্লাহর আল কাযিবা, মিথ্যা কথা, ওহম ইয়ালামুন, এবং তারা জানে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সময় বোধহয় হয়ে গেছে, আমি আজকে এখানেই শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কমছে? বৃষ্টি হচ্ছে।